আমাদের দৈনন্দিন জীবনের এক একজনের এক এক রকমভাবে চাওয়া পাওয়াও থাকে, যেমন তেমনি এক একজনের জীবনে এক এক রকম রুটিন থাকে। ধরো শ্বশুরবাড়ি থাকলে কিন্তু তখন রুটিনটা পুরো আলাদা থাকে। এই যেমন ধরো এখন আমি কিন্তু একাই আছি, এখন কিন্তু আমি একরকম করেই থাকি। যখন ইচ্ছা হয় উঠছি, নিজের মতন করে সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিচ্ছি। এমন নয় যে কাউকে আমি হেল্পিং হ্যান্ড হিসাবে রেখেছি। হ্যাঁ, যখন খুব শরীর খারাপ ছিল তখন তো অবশ্যই রেখেছিলাম। আর এই যে দেখো এখানে তরকারি কাটি বলে মেয়ে এই ছোট্ট ফ্যানটা এখানে ফিট করে দেয় আমাকে। আর সব কাজ সেরে দেখো মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এসেছি। এটা একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি। মেয়ে একটা পড়া করে ঘরে এসছে, তারপরে আমি আর মেয়ে মিলে দুজনে চা বিস্কুট খেয়ে নিলাম। আর ওকে দিয়ে এসে আমি আবার ঘরে দেখো কাজকর্ম সব গুছিয়ে নিচ্ছি। দিয়ে আমি আবার বেরাবো, যেহেতু মেয়েকে পড়তে দিয়ে এসেছি। ওকে নিয়ে আসার আগে একটুখানি মন্দিরে যাব, মন্দিরে গিয়ে একটুখানি ধূপধুনো দিয়ে মেয়েকে নিয়ে ঘরে ফিরবো। হ্যাঁ, আসার সময় না আজকে একটু বাজার করে নিয়ে আসবো, কারণ তরকারি বাজার একদম নেই। তরকারি বাজার করব। আর আজকে নিজের জন্য একটা বসার জুতো কিনেছি, মানে কেনাই হয় না, জুতোটা আমার ছিল, একটুখানি ফেটে গেছে তলা দিয়ে, জল লাগলে পায়ে জল লাগছে। মেয়ে অনেকদিন থেকে তাড়া দিচ্ছে, তা আজকে কিনেই ফেললাম। কেমন হলো বলো আজকে আমার লম্বা